আমার উপর অর্পিত দায়িত্ব বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনাবাই কাফেলার আজকের এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মদিনাবাই কাফেলার নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি জনাব কাজী মৌলানা সৈয়দ লিয়াকত আলী মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাফিজ ইমতাজ আলী ভাই, উপস্থিত রয়েছেন সহসভাপতি হাফিজ আব্দুল বাসিত, উপস্থিত রয়েছেন সহসভাপতি সুন্দর আলী সুন্দর ভাই, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক সাজিদ আলী হাফিজ সাজিদ আলী ভাই, সহসাধারণ সম্পাদক জয়নুল ইসলাম ভাই এবং কোষাধ্যক্ষ হিসেবে সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত রয়েছেন শামীম আহমেদ এবং সহসাংগঠনিক হিসেবে উপস্থিত রয়েছেন আশরাফুল ইসলাম জুয়েল। সহসাংগঠনিক হিসেবে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আব্দুল কাইয়ুম। কোষাধ্যক্ষ হিসেবে উপস্থিত রয়েছেন পারভেজ আহমদ। সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন কারি আশিকুর রহমান এবং সাধারণ সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হাসান আহমেদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মদিনাবাই কাফেলার প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই অত্র অঞ্চলের কৃতি সন্তান, যিনি সৌদি আরবে অবস্থান করছেন, আব্দুল সালাম মিয়াজি মহোদয়। উনার চিন্তা চেতনা ছিল এই মদিনার নাম দিয়ে এই সংগঠনের প্রতিষ্ঠা করা এবং আমাদের এই ইসলামী এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড আমাদের এলাকায় চালিয়ে যাব। পাশাপাশি এই মদিনাবাই কাফেলার মাধ্যমে কোমলমতি শিশুদের নিয়ে আমরা প্রতি বছর বিভিন্ন মাদ্রাসার হিফজ শাখার ছাত্রদের নিয়ে আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতা সফলভাবে সম্পূর্ণ করে আসছি। এটার লক্ষ্য হচ্ছে যে মেধার তৃণমূল পর্যায়ে সেই কোরআনের পাখিদের মেধার বিকাশ ঘটানো। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা যখন এই হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু করি, আমাদেরকে অনুসরণ করে কুলুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। পাশাপাশি আমাদের এই সংগঠনের বিভিন্ন সামাজিক আমরা কর্মকাণ্ড আমরা বিভিন্ন সময় পরিচালনা করছি এবং আমাদের সংগঠনের যে সদস্যরা রয়েছেন এখানে অধিকাংশই আমাদের কোরআনে হাফিজ সাহেবরা রয়েছেন, অনেক যুবক রয়েছেন যে যুবকরা আমাদের এই মদিনাবাই কাফেলার সদস্য অন্তর্ভুক্ত হয়ে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হয়ে আমরা পরিচালিত করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে চালিয়ে যাচ্ছি। আগামী 3 বছর এই নতুন কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমি সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো আপনারা সবাই আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি বিগত সময়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির মাধ্যমে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। এরপরেও মানুষ মাত্র ভুল হয়, ব্যর্থতা আছে, সফলতা আছে, সবকিছু মিলিয়েই আমি চেষ্টা করছি এই সংগঠনকে সুসংগঠিত করার এবং এই সংগঠনের যাত্রা এই কুলুয়া উপজেলার মধ্যে আমরা বিস্তার লাভ করার আমরা চেষ্টা করছি। এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে, সকলের পরামর্শে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এক জাত তরুণ নবীন প্রবীণ যারা আপনারা এখানে অন্তর্ভুক্ত হয়েছি, আমরা সকলকে নিয়ে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নতুন আরো সদস্য নিব। ভালো এবং মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, ভালো মেধাবী ছাত্রদের আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে আমাদের এই কার্যক্রমকে আরো গতিশীল করব এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা আগামীতে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস শুরু হচ্ছে। সেই মাসে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এই দিবসটি পালন করব। পরবর্তীতে আমরা আপনাদের সকলের আলোচনা ক্রমে আমরা কিভাবে পালন করব এটা মতামত আমরা প্রকাশ করবেন। এ পর্যায়ে আমি আর বেশি কিছু না বলে আপনাদের সকলের কাছে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সম্মুখে অনুভূতি প্রকাশ এবং দিক নির্দেশমূলক কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সংগঠনের
আমাদের সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বিগত কমিটিতেও তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, অত্যন্ত দক্ষ সংগঠক, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যিনি অন্তর্ভুক্ত রয়েছেন। এই মদিনাবাড়ি কাফেলার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব শামীমকে ওনার মূল্যবান বক্তব্যের কাজে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার রাতগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার মদিনাবাড়ি কাফেলার আজকে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত সিনিয়র সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। মদিনাবাড়ি কাফেলার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সালাম মিয়াজি সাহেব প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে মদিনাবাড়ি কাফেলার কার্যক্রম বেগবানভাবে চলে যাচ্ছে। আগামীতে আমরা যে আজকে নতুন দায়িত্ব গ্রহণ করব, আগামীতে আমরা যাতে সকলকে মিলিয়ে আমরা উপজেলার মাঝে একটি সামাজিক সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সবার সহযোগিতা কামনা করে আমার কথা একান্ত করলাম। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে অনুভূতি প্রকাশ এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের নবনির্বাচিত কমিটির সম্মানিত সহ সম্পাদক জয়নুল ইসলামকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত চৌধুরী বাজার মদিনাবাড়ি কাফেলার উদ্যোগে শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি কাজী মৌলানা সৈয়দ লিয়াকত আলী সাহেব উপস্থিত আছেন। আমাদের ইসলামিক সংগঠন মদিনাবাড়ি কাফেলার সহসভাপতি হাফিজ ইমতাজ আলী সাহেব, সহসভাপতি সুন্দর ভাই, সহসভাপতি আব্দুল বাসিত উপস্থিত আছেন। সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাহেব, সহসাধারণ সম্পাদক হাফিজ ইমতাজ আলী সাহেব, উপস্থিত যত সদস্য আছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে পান্ডালা শুভেচ্ছা। আজকের এই মহতি অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন। আমরা যাহাতে ঐক্যবদ্ধভাবে ইসলামিক সেই কার্যকলাপ চালিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবার দীর্ঘায়ু কামনা করে একান্ত করলাম। আসসালামু আলাইকুম। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি আমাদের এই সংগঠনের দুবারে নির্বাচিত সহ সম্পাদক হাফিজ সাজিদ আলী ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী চৌধুরী বাজার কর্তৃক মদিনাবাড়ি কাফেলা চৌধুরী বাজার কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মদিনাবাড়ি কাফেলার যিনি খুবই অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে বিগত দিনগুলিতেও সুন্দরভাবে পরিচালনা করেছেন জনাব সৈয়দ মৌলানা কাজী লিয়াকত আলী সাহেব উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় হুজুর জনাব হাফিজ ইমতাজ আলী হুজুর সাহেব উপস্থিত আছেন। আমার জয়নুল ভাই, সাধারণ সম্পাদক তাজুল ভাই, হাফিজ আব্দুল বাসির সাহেব, বন্ধুবর ভাই আশিকুর রহমান সাহেব সহ সুন্দর ভাই সহ উপস্থিত সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকে অবগত আছি যে বিগত প্রায় মাসখানেক আগে 2025 সালের এবং 26, 27, 28 সাল এই 3 বছরের জন্য মদিনাবাড়ি কাফেলার
নতুন কমিটি গঠন করা হয় এবং আজকে তারই অভিষেক অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধভাবে এবং একে অন্যের হাত এমনভাবে আঁকড়ে ধরো যাতে ওলা তাফাররাকু, তোমরা কখনো পৃথক না হও। আমরা আশা করি মদিনাবাহী কাফেলা আমরা যে একজাক ইসলামী মন মানসিকতা নিয়ে আমরা যারা উপস্থিত হয়েছি এবং এই সংগঠনের সদস্য হয়েছি, আমরা প্রত্যেকেই, বিশেষ করে আমি আমার কথা বলি যে এই মহতি এই মদিনাবাহী কাফেলার একজন সদস্য হতে পেরে আমি নিজেকে গর্ববোধ ধন্য মনে করছি। আর আমার মনে হয় আমাদের প্রত্যেক সদস্যরা এমনিভাবে গর্ববোধ করে থাকেন। এর মূল কারণ যে মদিনাবাহী কাফেলা অন্য সামাজিক অন্যান্য কাজের সাথে সবচেয়ে বড় কাজটি আমরা যেটা করি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রতি বছরই হয়ে থাকে। এরই ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামী জানুয়ারিতেও এটা অনুষ্ঠিত হবে। আর এতে করে প্রত্যেকের সহযোগিতা থাকবে। আর আবার শেষ কথা হচ্ছে যে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো, একভাবে আঁকড়ে এমনভাবে মদিনাবাহী কাফেলাকে ধরে রাখবো যাতে আমরা একে অন্যে পৃথক না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এক মন এবং সুন্দর মন নিয়ে আমরা যেন এই মদিনাবাহী কাফেলার ভবিষ্যৎ আমরা গড়তে পারি, সুন্দর কাজ করতে পারি, আমাদের নিজ নিজ দায়িত্ব যা অর্পণ করা হয়েছে তা যেন আমরা নিষ্ঠার সাথে তা আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব কারি আশিকুর রহমান আশিক ভাইকে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী ৮ নং রাতগাঁও ইউনিয়ন মদিনাবাহী কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহ এই মদিনাবাহী কাফেলার প্রত্যেক সদস্যবৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি একজন নগণ্য মানুষ, এই মদিনাবাহী কাফেলার কোরআনুল কারীমের এই খেদমতের একজন সদস্য হিসাবে এই নির্বাচিত হয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এ কথাটি বলতে চাই, আমরা এই হিফজুল কোরআন প্রতিযোগিতা দীর্ঘ কয়েক বছর থেকে চলে আসতেছে। আমরা যারা কোরআনুল কারীমের এই খেদমতে আসি আমরা সবাই নিজেকে ধন্য মনে করছি। আমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আলো দিয়ে আলোকিত করুন এবং কোরআনুল কারীমের আইন মতো আমাদের জীবনযাপন পরিচালনা করার তৌফিক দান করুন। এ বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের অত্র সংগঠনের সহসভাপতি জনাব হাফিজ আব্দুল বাসিত ভাইকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সহসভাপতি জনাব সুন্দর আলী ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। এইটাও আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। এটা নিয়ে আমরা একমত হইতাম পারছি, এটাও দিয়া এতদিন হল দুনিয়া ছড়িয়ে যায়, কিন্তু এই নাম মদিনাবাড়ির নামটা কিন্তু আমাদের যে আমাদের কিসমত বা আমাদের কপালে এসে এইটাও নিয়ে আমরা সর্বকালে খুশি এবং ধন্যবাদ জানাইয়া আমি বেশ কথা না বলিয়া আমি ধন্যবাদ দিলাম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাবাহী কাফেলা চৌধুরী বাজার প্রতি বছরে কোরআন কারীমের হিফসার ছাত্রদেরকে নিয়ে কোরআন প্রতিযোগিতা হয়, অনেক ভালো লাগে এবং সবাই যেন এই কাজ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাই যেন কাজ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অভিষেক অনুষ্ঠানের দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র সংগঠনের নবনির্বাচিত
সিনিয়র সহসভাপতি হাফিজ ইমতাজ আলী ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। নবনির্বাচিত অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার পারভেজ ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। মদিনাবাই কাফেলার চৌধুরী বাজার কুলাউড়া এর অভিষেক অনুষ্ঠান 22 অক্টোবর 2025। আমরা তো মাইক্রো হয়ে অভ্যাস না, যাই হোক এর বাদেও সবরে সালামু আলাইকুম। আর মদিনাবাই কাফেলার অন্তর্ভুক্ত হইতাম পারে, এটা সবচেয়ে বড় মানে নিজের কাছে লাগে। আর বছরে বছরে যেটা আমরা কোরআন প্রতিযোগিতা করা হয়, এটা মানে নিয়ালে বড় তৃপ্তি লাগে, মানে অন্তর মাঝে যেটা বড় মানে আর কিছু মনে করি না। তো যাই হোক, এটা যে প্রতিষ্ঠিত করছেন আমরা আব্দুল সালাম মিয়াজি ভাই মদিনাত আসেন, আর ইনো সব সংগঠনের সব আছেন, এখানে সবার নাম বইয়া পারা যান না। আল্লাহর আগামীতে কইমু, আল্লাহ যদি তৌফিক দেন। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের অভিষেক অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মদিনাবাহী কাফেলার যে সদস্যবৃন্দ আমরা রয়েছি, আমাদের আজকের এই অনুষ্ঠানে হঠাৎ করে আমার মনে পড়েছে, তিনি আমাদের সদস্য না হলে আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। আমার হঠাৎ করে ওনার কথা মনে পড়েছে, আমাদের লতিফ ভাই, যে আব্দুলপুরের লতিফ ভাই বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে আসতেন, বসতেন, সহযোগিতা করতেন। আমার মনে পড়েছে যে বিভিন্ন সময় আমরা যে অনুষ্ঠানে নিবেদিতভাবে স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করেছেন, এবং উনি আমাদের বিভিন্ন অর্থ দিয়েও আমাদের অনেক সময় অবস্থান থেকে সহযোগিতা করেছেন। উনি আমাদের মধ্যে নেই, আল্লাহ ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং পাশাপাশি আমাদের এই সংগঠনের সাথে সহযোগিতা করে অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আমাদের এই সংগঠনের অনেক সদস্য, আত্মীয় স্বজন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ছেলে, অনেকের মেয়ে অসুস্থ আছেন। এরা আপনারা সবাই আজকে এই অনুষ্ঠান থেকে আমরা রোগ মুক্তি কামনা করছি। পাশাপাশি এই পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই সংগঠনের যিনি বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করে থাকেন, এই সংগঠনের সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন, উনি আমাদের অনুষ্ঠানে চলে এসেছেন। ওনাকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য। আপনারা যেটা মতামত করছেন ওটার উপরে আমারও মতামত আছে। আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই সংগঠনের আজকে যে নতুন কমিটি, সেই নতুন কমিটি 3 বছরের জন্য আমাদের এই মেয়াদ রয়েছে। কাজী সৈয়দ মৌলানা লিয়াকত আলী সাহেবকে শপথ বাক্য পাঠ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শপথ বাক্য পাঠ করছি, আমার সাথে আপনারা বলবেন। প্রথমে আপনাদের নাম বলবেন, তারপরে পদবি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী সৈয়দ লিয়াকত আলী মদিনাবাহী কাফেলা চৌধুরী বাজার কুলাউড়ার এর সভাপতি পদে নিযুক্ত হয়েছি। আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ করিতেছি যে এই সামাজিক সংগঠনের সকল লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করিব। মদিনাবাহীর কাফেলার যে সামাজিক কার্যক্রম চলিতেছে তাতে আমি সকল প্রকার সহযোগিতা করিব। এই সংগঠনের বিভিন্ন কার্যাবলী যথাযথভাবে মেনে চলিব। সামাজিক ও উন্নয়ন কার্যাবলীকে বেগবান করার জন্য নিজের সদা সৎ থাকিব এবং আমার উপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতার সাথে এবং আমানতদারির সাথে পালন করিব। হে আল্লাহ, তুমি আমাকে সেই শক্তি দান করুন। আমিন।
رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم يا قاضي الحاج يا قاضي آمين اللهم يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين الله যে মকসুদে আমরা এখানে এসেছি আল্লাহ আমরা প্রত্যেকে এক বানাইলে আয় আল্লাহ তোমার দিনের আমিন এর জরিয়া ইয়া আল্লাহ আমরা দুনিয়া ও আখিরাতের জিন্দেগি উজালা করি আমিন আমরা বেতনা বেচারা কবর বসে আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক গুনাহি উপর আছেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমরার মুত্তাকি অনেক ভাইয়া বিদায় ইয়া কিছু কি মদিনা কাফেল আল্লাহ কবর আমিন আল্লাহ খাস করে আমরা রসিক ভাই কবর আল্লাহুম্মা আমিন রুহি আমরা রুহে খুশ করি দেও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা তোমার কালাম শরীফ খাস দক্তর আমিন আমরা এই দুনিয়ার জমিনে যতদিন রাখো মোলা তোমার খাদিম হিসাবে তোমার কালাম খাদিম হিসাবে কবুল করো আল্লাহুম্মা আমিন দিওয়ানা ওয়ালারে আমরা খুশি আল্লাহুম্মা আমিন وعلى آله وصحبه وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين.